বলবো কি ওদের হাফ দেখলে ভয়ঙ্কর। এই ধানের মধ্যে যাইতে ভয় করে। তো ধান উঠাবেন কেমনে? ভয় তো করেই। ধানের মধ্যে পানি দিতে হলে ভয় করে। পানি তো দিতে সহজ, কিন্তু যখন ধান কাটবেন তখন তো আর এক ঝামেলা। ঝামেলা তো ঝামেলাই, বয়স মনে করেন ধান খেতে কিনা দেয় হাতে মনে চায় না। খোকনের কামড় দিছে 4টা দাঁত এই জায়গায় বসাইছে, আর শামসুর নারে এই জায়গায়, মানে এই জায়গায় 4টা দাঁতই। তো 4টা দাঁত মনে করি এভাবে দেখা যায় যে বড় বড় ফুটো হয়ে যায়। এটা কি সাপ, এটা ওজা দেখলেও ডরায়। এটা পড়ছিল জেলা শরীয়তপুর, থানা জাজিরা। ঠিক আছে, যদি কেউ আসতে চায় তাহলে শরীয়তপুর আইসা আপনার ঘাট আছে মাঝির ঘাট আসার পরে এই টলার পারাপার হইতে বলতে হবে যে এই ঘাটে আসবো। ঘাটে আসলে নাম কইলেই আমরা দেখাই দিব। এটা নাম হলে আর পার বলে। কেমন আছেন? ভালোই। সবসময় শুধু হাসি খুশি থাকেন নাকি? তো বেজারে আপনার বেজায় থেকে লাভ আছে। আচ্ছা, এই যে বাড়িতে তো মনে হয় নতুন বাড়ি নিছেন? হ্যাঁ, আমরা এই যে খাজনা করে বাড়ি করছি। জায়গা জমি নাই, পরে জায়গা থাকি। খাজনা দেয় এখন তো ঠেলা দেয়, এখন তো বাড়ি করি টাকা পয়সা কুলায় না আমাকে। দর্শক দেখতেই পাচ্ছেন ইরি ক্ষেতের আল ধরে হেঁটে যাচ্ছি। আমি ঠিক জানি না ইরি ধান তো আসলে সারা বছর ব্যাপী হয়, হয়তো এখানে এখন হচ্ছে অন্য জায়গায় অন্য সময় হয়, বা যখন যেভাবে চাষ করা হয় সেভাবেই হয়। ব্রাদার, রোদ লাগে? রোদ তো লাগবেই। ডিস্টার্ব নিতেছো নাকি? কোন বাড়ি? কি হয়েছে বাড়িতে? কি হয়েছে? প্রথমে তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে আমি না জেনেই একটু মজা করে বলছিলাম প্রথমে যে ছায়ায় বসে আছো, তো একটু মজা করে বলছিলাম যে বিশ্রাম নিতেছো। আসলে তুমি হয়তো মন খারাপ করে এখানে বসে আছো, অনেকক্ষণ কথা বলার পর বুঝলাম। একটু যদি ঘটনা খুলে বলো। আসলে যে শুনলাম তোমার বোনকে হয়তো রাসেল ভাইপার সাপে কামড় দিছে। কবে দিছে? গতকালকে। কোন জায়গায় দিছে? ওই ধান ক্ষেত থেকে পানি দিয়া আসার টাইমে আসা ধরছে, বাসায় পড়বো ওই টাইমে মানে ড্রেন দিয়ে হাইটাইতেছে, সাপে কামড় দিয়ে আসছে। সাপ আর দেখে নাই। তারপরে ওই যে বই নাই ওই জায়গায় ভাই লাগে, ভাই আসলো, হ্যাঁ কইছে মানে ভাই আমার কি যেন খাবলা দিছে, কামড় দিছে। তারপরে হে দৌড়ায় যে মাজায় গামছা চলে, গামছা দিয়ে বাঁধ দিছে। বাঁধ দেওয়ার পরে আসে উনি তো রশি কাইটা নিয়ে বাঁধ দিছে। রশি নেওয়ার পরে এবার বাসায় আনছে। বাসায় আনার পরে এখান থেকে আবার আমার ভাই ওরা টলি বাইতে ঢাকা নিয়ে গেছে। আপনার সাথে কথা বলতে বলতে আসলাম ওই ঘাট থেকে। হ্যাঁ, তো এর মাঝেই কিন্তু আমরা সাপ নিয়ে কথা বলতেছিলাম। তো দেখেন আমি আপনি কিন্তু এই ইরি ক্ষেতের ড্রেন ধরে হেঁটে আসলাম। তো ওর বোনও কিন্তু কালকে এভাবেই আসতেছিল। হ্যাঁ, কখন কোন বিপদ ঘটে বুঝতে পারছেন? এ তো বলা যায় না মানুষের বিপদ কখন আসে। শুনলাম আপনার ওয়াইফকে তো সাপে কাটছে। হ্যাঁ, কি অবস্থা আছে এখন বলেন তো? বেশি ভালো না। এই এলাকায় যে রাসেল ভাইপার আছে, এটা কি আপনারা জানেন না এমনিতে? হ্যাঁ, জানি তো। এই সাপ সম্বন্ধে জানেন তো? সাপ আছে? বলছি যে রাসেল ভাইপার যে সাপ, এই সাপের সম্বন্ধে জানেন? জানি না। আচ্ছা, এই সাপটা হইতেছে এমন একটা সাপ, পৃথিবীর 5 নম্বর বিষাক্ত সাপ, বুঝছেন? এটা দেখতে অনেকটা অজগর সাপের মতো, কিন্তু মাত্র 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের মধ্যে মানুষের শরীরে বিষ ঢুকায় দেয় এই সাপ। সুস্থ বেশি নাই কইতেছে, অল্প সুস্থ বেশি আইসির মধ্যে ঢুকাইব কইছে। এখন আপনি তো মা। আমি তো মা। তো আপনার তো আসলে আমি যদি সান্ত্বনা দেই, হাজার মানুষের সান্ত্বনা দেয়, সেই সান্ত্বনা তো আর মায়ের মনকে গলাইতে পারে না। সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটা তো আরেকজনের সান্ত্বনা দেওয়া হয় না। তো আমি দূর থেকে শুনছিলাম আপনি অনেক কান্নাকাটি করতেছেন, এই জন্য আমি আসলাম। ওই 3টা বাচ্চা আছে মনে করেন, তার 3টা বাচ্চা কিভাবে বাঁচবো, তার 3টা বাচ্চা কিভাবে বাঁচবো, কিভাবে খাইবো, কিভাবে থাকবো, তার কেউই নাই। আমি এক মা আছি। অস্থায়ী মেশিন বসাইছিলেন? না, আমি তো যাওয়ার সময় দেখলাম মেশিন চলতেছে, এখন তো মেশিন সরাই নিচ্ছেন। ওই বরফ শুনে নিচ্ছি। আচ্ছা, তো এখানে তো সাপের আতঙ্ক আছে। হ্যাঁ, সাপ আছে। দেখছেন কখন আপনার? হ্যাঁ, দেখছি। কই দেখছিলেন? ধান খেতে বেরিয়ে কিনারে। ও, আমি তো ধানের ক্ষেতের মধ্যে দিয়ে আসলাম, আমার একটু ভয়ও কাজ করতেছিল, কারণ ওই যে কি সাপ বলে ওটি কামড় বিষ নামা না, ওই যে রাসেল ভাইপার। হ্যাঁ, রাসেল ভাইপারটার হাফ বুঝাই। তাহলে আপনারা একটা দেখছি ছোট মনে 3 হাত 7.5 দেবো। আর গতকালকে একটা দেখছে বড়, বিশাল বড়ই মোড়া, মানে বাচ্চা পড়েইব। তাহলে পরেন, জুতা পরেন,
ওই বুট জুতাগুলো পরলে, কারণ এই সাপ সাধারণত পায়ে কামড় দেয়, তো বুট জুতা পরা থাকলে সেই কামড়টা জুতার উপরে পড়লে আর বিষটা শরীরে দিতে পারে না। আপনি যেহেতু কাজ করেন, আমি যাওয়ার সময় দেখছিলাম যে আপনি এখানে মেশিনতে পানি দিচ্ছেন, তো সারাদিন তো এরকম বন জঙ্গলের মধ্যেই থাকেন, একদম জঙ্গলের মধ্যেই থাকেন আপনার। ওই দেখেন ধান যে ঘন, এখানে সাপ শিয়াল যাই কিছু থাকে আপনি কিন্তু খালি চোখে দেখবেন না, কিন্তু ও তো দেখে আপনাকে কামড় দিয়ে দিবে। আপনি তো অলরেডি আপনাদের এলাকায় 2 জন সাপে কাটা রুগী দেখছেন, যে রাসেল ভাইপার সাপে তাদেরকে দংশন করছে। তো আপনি তো নিজের চোখে দেখা আর কি। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা কি, আমার নিজস্ব টলি দিয়া 2 জনকে নেওয়া হয়েছে। আচ্ছা, ওনাদের কোনো যন্ত্রণা দেখছেন? না, আগের জন্য কাটছে, ও তো মনে করেন ওরা তো যেভাবে খাবলা দিছে মতন ও সাপই ধরছিল, কিন্তু সাপ ধরে রাখতে পারে নাই। ও কইলো যে আমার কয় জামাই আমার বাঁচাও। আমি কই কী হয়েছে বাবা? আমি ওর ওখানে কাজ করতেছি। কয় আমি কই কী হয়েছে? কয় বাবারে আমার এই রাসেল ভাইবারে কামড় দিছে। আমি কিন্তু এসে টলি দিয়া তাড়াতাড়ি টলি দিয়া দ্রুত আবার টলারে ফোন দিলাম। এই ওখান থেকে মনে করেন ওখানে আবার চেয়ারম্যানের গাড়ি এনে রাখছিল, ফোন দেওয়ার পাওয়ার সাথে সাথে ওই গাড়ি দিয়ে দ্রুত নিয়ে গেছে। কিন্তু ওরা জিজ্ঞাসা করছি, ও কইছে না, কোনো যন্ত্রণা নেই। আর দেখলাম এই আমার শালিকারে কামড় দিছে, ওরও কোনো যন্ত্রণা নেই। মানে কান্নাকাটি করে না এগুলো? না, এই সাপে কামড় দিলে এই ধরনের একটা বিষ কোনো শরীরে কোনো যন্ত্রণা দেয় না। ওই বাড়িতে একটা মেয়ে গতকাল সাপে কাটছে, তো আপনারা একটু সাবধানে থাকেন। আজকে এরে কাটছে, কালকে আপনারা কাটবে, আবার আমি আসছি, আমিও তো নিরাপদ না, আমি তো জানিই না। আমি আসার পরে কান্নার শব্দ পেয়ে আমি বাড়িতে গেলাম। তার মানে এই ঘটনা কিন্তু আপনার সাথে করতে পারে, আমার সাথে করতে পারে, যে কারোর সাথে করতে পারে। তো মনে করেন স্যার, আমরা ভয়ঙ্কর মধ্যে চলতেছি, বুঝছেন। দ্রুত আপনারা জুতার ব্যবস্থা করেন। তারপরে তো যদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় সেটা ভালো, কিন্তু আপনারা নিজেরা, আমার সরকার কাছে এটা দাবি যে আমার একটু যারা দেখে সরকার, যে শহরের মধ্যে এই পরিমাণ হাফ, বড় বড় একটা মনে করেন হাফ দেখলে শরীরের পশম জ্বালাই জায়গা। এই যে এনে দেখে সাপ দেখিয়া বাইতে যায় নাড়ি আনসার টেড়া আছে আর না মারতা নেই। কে? ওই যে বিশাল বড় লতিফ জিয়া রহমান 4 জন ছিল, মারতা নেই, মারতে পারে নাই। না মারতা নেই। কত বড় সাপ পারবো কেমনি? বিশাল সাপ। সেদিন আমি পানি দিয়ে এই যে পানি দিছি, ও নালা আটকাম, ওখান দিয়ে এটা কেলাইতেছে, আর নালা নুলে আটকে দিয়েছে ভাই। দরকার না, এই যে ওই বাচ্চাটা দিয়ে আমি যাইতেছি, যে হাফ না আমার আগা কাছে যাইতেছি, হ্যাঁ নাড়ি দিয়ে এমন করে ডান্ডা দিই আর হাফ দেয় আর আমি দিই। হ্যাঁ, বিপদের মধ্যে হাসায় ফেললেন, কারণ কি করবেন, অনেক না, অনেক বোঝাই। হ্যাঁ, হাফ 2 হাফ না, 7 8 8 8 5 8 4 8 এত বড় সাপ। আবার ছোট আছে, আবার 2 হাত 2.5 হাত, ছোট আছে বড় আছে, 1.5 হাত। সাপের কোনো আকাল নাই এখানে। খোকন কাকারে নিয়ে গেলাম, ও মনে করেন যন্ত্রণায় কোনো নাই, ওর যেই সাপে কামড় দিলে যেই একটা যন্ত্রণা ওর মধ্যে নাই। আর এই কালকে আমার শালিকারে নিয়ে গেলাম, ওরও দেখলাম এই কোনো যন্ত্রণা নাই। এই কারণে বলতে পারলাম যে কোনো যন্ত্রণা নেই সাপে কামড় দিলে। কিন্তু ভিতরে ভিতরে একদম ক্ষতি করে ফেলে, হয়তো লিভার নষ্ট করে ফেলে, কিডনি নষ্ট করে ফেলে, চোখ নষ্ট করে ফেলে, মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অবশ করে ফেলে। জি, পরে মানুষ মারা যায়। সঠিক সময় যদি চিকিৎসাটা পায় তাহলে তো আল্লাহ তাআলার রহমতে সঠিক সমস্যা ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায়। তো এটা আমরা নেটে সার্চ দিলাম, দেখলাম ওর 1 ঘন্টা 20 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে যদি মানে দ্রুত ভ্যাকসিন দেওয়া যায়। ওই যে ওখানে একটা ফাঁকা জায়গার কথা বলছিলেন যে আপনাদের এখানে সাপ ছিল, কি হয়েছিল বিষয়টা ওখানে? ওখানে তো মনে করেন দেখতাম, আমরা দেখছি আপনার এই শীতের সিজনে 2টা সাপ আপনার ওই রোদ হয়তো রোদ হইলে কি আর ওটা মারতো না। আচ্ছা, বয়ে মারতো না মতন। তো আমি 4 ছোট জঙ্গল ছিল, ওষুধ মুষুধ দিয়া জঙ্গল মারি আস্তে আস্তে আগুন লাগাইতাম, আর আস্তে আস্তে আগুন লাগাইতাম, তার ওই সাপ চলে গেছে। তো কেমন ছিল সাপ দেখতে? ওটা সাপটা ছিল আপনার কালো আর হলুদ কালার, অজগরের মতো নাকি? অজগরের মতো। ওহো, তাইলে ওগুলোই রাসেল ভাইপার। রাস্তার মাঝখানে সাপ দেখা গেছে, কিন্তু ওটা যে সাপ, ওটা আমি জীবনেও কখনো এত বড় সাপ দেখি নাই। এই কামড়ের ওজা দেখলো ডরায়। এখানে কি আশেপাশে ওজা আছে? হ্যাঁ আছে। কোন জায়গায়? ও বালিটেকে আছে। উনি কি মানে বেদের সম্প্রদায়ের না এমনি? না, এমনি। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর কি বলছে? উনি দেখা বলে বাবা আমাদের কাছে সম্ভব না, তাড়াতাড়ি সাথে সাথে রেখে নিয়ে যাও। তো টাকা নেওয়াই ভালো হয়েছে, হ্যাঁ, নাহলে তো ঝামেলায় পড়ে যেতেন, কারণ এখানে সময়টা নষ্ট হইতো। এদিকে সময় তো সবাই জানে, মানে মানুষ তো সচেতন, বুঝেন না।
ইন্টারনেটের যুগ, দেখে সবার হাতেই মোবাইল আছে, মোবাইলে আর একটা গজব সৃষ্টি হয়েছে জিনিসটা, সবাই এটারে ইন্টারনেটে গাড়াগাড়ি করে, গাড়াগাড়ি করলে এটা দেখতে পারে যে কি সাপ, কিন্তু অনেকেই সাপ কামড় দিলে পরে আলাপ পাওয়া যায় যে কামড় দিছে, কিন্তু সাপ তো দেখে না কেউ। কিন্তু কামড়ের ধরন অনুযায়ী বুঝেন যে রাসেল ভাইপার কামড় দিছে। হ্যাঁ, রাসেল ওই কামড়ের ধরনেই বোঝা যায় যে রাসেল ভাইপার কামড় দিছে। অন্য সব সাপে কামড় দিলে দাঁত বহাইলে 2টা দাঁত বহায় বা কোনো জায়গায় 1টা দাঁত বহায়, কিন্তু এটা 4টা দাঁত বহায়। এই কারণটাই সবাই বুঝা হয় যে এই সাপটায় দেখলেই, কামড় দেখলেই রাসেল ভাইপার কামড় দিছে, এটা বুঝা ফেলে। হ্যাঁ, তাহলে বেটার হয় যে আসলে কোনো ওজার কাছে না যেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যাওয়া, হ্যাঁ, কারণ ওখানে ভালো ট্রিটমেন্ট হয়। হ্যাঁ। তো আপনি তো এখানে ধান বুনছেন, হ্যাঁ জি, তো কালকে তো আপনার ভাগ্নিকে সাপে কাটছে, হ্যাঁ সেটা তো ইরি খেতে যায়। হ্যাঁ জি, এখন তো স্বাভাবিকভাবে আপনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। হ্যাঁ আতঙ্ক কাজ করতেছে। দেখি আমরা ধানে পানি দিতাম, তো ভয় তো লাগতেছে। খালি পানি তো দিবেন, আর এই যে ধানও তো অনেক ঘন। হ্যাঁ হ্যাঁ এখন আমরা যাচ্ছি, আমরাও তো নিরাপদ না, হ্যাঁ, নিরাপদ না, কারণ কখন কোন দিক দিয়ে কামড় দিবে বলা যায় না। বলা যায় না। আসলে সাবজেক্ট চুজ করে ভিডিও করা অনেক কঠিন। যখন যেখানে যাই সেখানে যে পরিবেশ, সেটাই হয়তো তুলে ধরার চেষ্টা করি। অনেক জ্ঞানী মানুষ আছেন, তারা আবার একটু হাসাহাসি করবেন। যারা এখানে থাকেন তারা তো আতঙ্কের মধ্যে আসেনি। তো আমি যে 2-3বার 4বার এদিকে আসলাম জেনে না জেনে, আমার ভিতরেও কিন্তু আতঙ্ক কাজ করে।